পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মুহূর্তে সেগুনবাগিচায় আছেন রিপোর্টার তাসলিম তৌহিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। দুদকে একটু আগেই মূলত মামলা হয়েছে শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা যেটা বলা হচ্ছে যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করে মূলত শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় প্রভাব খাটিয়ে মূলত এই প্লটটি তিনি দখল করেছিলেন, যে কারণে আজকে দুদক মামলা করেছে। এই মামলায় মূলত এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন সেখানে নিয়ম নীতি তোয়াক্কা না করে, অর্থাৎ ঢাকা শহরে প্লট আছে কিন্তু তারপরও প্লট নেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরও সেই অবৈধভাবে ক্ষমতার সুযোগ কাজে লাগে তিনি তার মেয়ের জন্য প্লট বরাদ্দ নিয়েছেন। এই অভিযোগে দুদক মামলা করেছে। সেখানে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনা সহ রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে। জানিয়ে রাখি, এর বাইরেও কিন্তু আরও 5টা মামলা হওয়ার কথা রয়েছে। অর্থাৎ পূর্বাঞ্চলে 60 কাঠার প্লট ছিল, সেখানে অর্থাৎ 10 কাঠা করে মোট 6টি প্লট নিয়েছিল, সেখানে একটি মামলা হয়েছে। বাকি আরও 5টি মামলা হওয়ার কথা রয়েছে দুদকের বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি। এর মধ্যে রয়েছে তার বোন শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয় সহ তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধারায় বা পৃথকভাবে এই ক্ষমতার অপব্যবহার করে প্লট গ্রহণের অভিযোগে দুদক মামলা করবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আর এটার মাধ্যমে কিন্তু দুদকে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলা হলো। অর্থাৎ এর আগে আমরা একাধিক দেখেছি যে হত্যাকাণ্ডের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সময় বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিভিন্ন কার্যক্রম চলছে। আর এই প্রথমবারের মতন দুর্নীতির অভিযোগে দুদকের মামলা জালে ফাঁসলেন শেখ হাসিনা পরিবার, অর্থাৎ শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। এছাড়াও কিন্তু সজীব ওয়াজেদ জয় এবং একই ইস্যুতে আরও বেশ কয়েকটি মামলা হওয়ার কথা রয়েছে। এর বাইরেও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগে কিন্তু অনুসন্ধানও চলমান রয়েছে। এছাড়া বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের অভিযোগও রয়েছে। এই সমস্ত অভিযোগগুলো কিন্তু দুদক অনুসন্ধান করছে। এখন দেখার বিষয়, এই প্রথমবারের মতন শেখ হাসিনার বিরুদ্ধে দুদক কোনো মামলা করলো। অর্থাৎ এই অনুসন্ধানটি শুরু হয়েছিল 26শে ডিসেম্বর, মাত্র 10 কার্য দিবসের মধ্যে কিন্তু মামলাটি করেছে। অর্থাৎ 10 কার্য দিবসের মধ্যে খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলো। এর মাধ্যমে শেখ হাসিনা সহ তার পরিবারের মামলা হয়েছে। আরও একাধিক মামলার প্রক্রিয়া রয়েছে। তো এই ছিল দুদক থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সেগুনবাগিচায়।